প্রিভিয়াস ভিডিওতে কথা বলেছিলাম রেমিটেন্স নিয়ে, আজকে কথা বলার কথা ছিল হুন্ডি নিয়ে। হুন্ডি শব্দটি এসেছে হুন্ড থেকে, যার অর্থ হচ্ছে সংগ্রহ করা। হুন্ডির রিলেটেড আরেকটা শব্দ হচ্ছে হাওয়ালা সিস্টেম, যেইটা আরবের সময়ে অনেক ফেমাস ছিল। এখনকার সময়ে হুন্ডি অবৈধ হলো। একটা সময়ে হুন্ডির জন্য একটা রসিদ বা রিসিপ্ট দেওয়া হতো, যেটা ইউজ করে হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন করা সম্পূর্ণ করত। হাওয়ালা সিস্টেমটা হচ্ছে যারা হাওলাদার বা ব্রোকার রয়েছে তাদের নেটওয়ার্কিং এর মাধ্যমে যে টাকাটা এক জায়গা থেকে অন্য জায়গা থেকে হস্তান্তর করা হয়, সেটাই হচ্ছে হাওয়ালা সিস্টেম। ধরেন দেশে বসে থাকা মিস্টার করাপ্টেড ম্যান বিভিন্ন মাধ্যমে অবৈধভাবে যে টাকাগুলো ইনকাম করে সেগুলো কিভাবে কাজে লাগাবে সেই মাধ্যমটা খুঁজতে থাকেন। একদিন তিনি দেখা পান মিস্টার ব্রোকার, যিনি হচ্ছে বিভিন্ন দেশে বা মিডল ইস্টে বা কোনো বাইরের দেশে থাকে। তিনি তার টাকা দিয়ে তার জন্য সেখানে একটা প্রপার্টি বা বাড়ি কিনবেন। এখন কথা হচ্ছে মিস্টার ব্রোকার কেন তার জন্য এখানে বাড়ি কিনবেন এবং সে এই টাকাগুলো কোথায় পাবে? প্রবাসে কর্মরত বাংলাদেশি বিভিন্ন ভাইয়েরা তার কামানো যে বৈধ অর্থ রয়েছে সেগুলো তিনি দেশে পাঠাবেন, এবং সেই যদি ব্যাংকিং চ্যানেলে এই টাকাগুলো পাঠাতে চায় তাহলে প্রথমে তাকে তার আশেপাশে কোনো এক্সচেঞ্জ বা ব্যাংকিং মাধ্যম আছে কিনা সেটা খুঁজে বের করতে হয়। তারপর তার একটা ডিউটি থেকে এক্সট্রা একটা টাইম লাগে, সেখানে এক্সচেঞ্জে বা ব্যাংকে গিয়ে তাকে একটা লাইন ধরা লাগে। তারপর তাকে এক্সট্রা চার্জ দিতে হয়, তাকে সেখানে গিয়ে একগাদা কাগজপত্র পূরণ করতে হয়। তার বাইরে আরেকটা রয়েছে, তাকে সেখানে বৈধ হতে হয়। তাছাড়া ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠালে তাকে এক্সচেঞ্জ রেট অনেক কম দেওয়া হয়। এখন যদি তিনি মিস্টার ব্রোকারের মাধ্যমে টাকাগুলো পাঠান, এক্সট্রা টাইম বের করে ডিউটি থেকে বাইরে যাওয়া লাগতেছে না, কোনো এক্সচেঞ্জে যাওয়া লাগতেছে না, এক্সট্রা কোনো কাগজ ফিল আপ করা লাগতেছে না, এক্সট্রা কোনো ফি দেওয়া লাগতেছে না। তাছাড়া মিস্টার ব্রোকার তাকে একটা ভালো এক্সচেঞ্জ রেট দিচ্ছে। গেমটা হচ্ছে এখানে মিস্টার ব্রোকার মিস্টার করাপ্টেড ম্যান থেকে প্রতি ডলার সমান নেই 100 টাকা করে, এবং তিনি মিডল ইস্টের প্রবাসী ভাইদের দেন 98 টাকা করে, এবং প্রতি ডলার যে 2 টাকা লাভ পায়, যদি 50,000 টাকা হিসেব করি তখন তিনি সেখানে শুধু বসে বসে প্রায় 1 লক্ষ টাকা ইনকাম করেন। এই সিস্টেমের মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বাইরের দেশে পাচার হয়ে যায়। যদি কোনো টাকা বা ডলার বৈধ মাধ্যমে হুন্ডিতে না গিয়ে ব্যাংকিং মাধ্যমে আসে, সেই হিসাবে সেই টাকাগুলো ব্যাংকে রিজার্ভ হিসাবে কাজ করে। বাংলাদেশের যখন বাইরের দেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করা লাগে, তাহলে ওই রিজার্ভে যে টাকাগুলো আছে সেগুলো ব্যবহার করে সহজে ইম্পোর্ট করা যায়। এখন সেই টাকাগুলো যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে না আসে, হুন্ডির মাধ্যমে আসে, তাহলে দেশ থেকে অর্থ পাচারে আরো সুবিধা করে দেয়। আমরা জানি বিশ্বের মধ্যে টাকা রাখার সবচেয়ে সেফ মাধ্যম হচ্ছে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো, বা যেগুলোকে আমরা সুইস ব্যাংক হিসেবে চিনি। 2019 সালের একটি তথ্য অনুযায়ী বলছে সুইজারল্যান্ডে 2019 সালে বাংলাদেশে অর্থ রাখার পরিমাণ 5,367 কোটি টাকা, এবং তা 2021 সালে গিয়ে দাঁড়ায় 8,275 কোটি টাকা। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা GFI এর মতে 2005 থেকে 15 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে 7,04,868 কোটি টাকা, যা বাংলাদেশের 19-20 বাজেটের 2টি বাজেটের সমান। GFI এর আরেকটি আর্টিকেলের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যিক মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 753 কোটি 37 লাখ ডলার পাচার করা হয়। এইভাবে প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বা টাকা বাইরের দেশে পাচার করা হচ্ছে, এবং এইগুলো যদি সরকার সঠিক পদক্ষেপ না নেয়, এক সময় দেশের জিডিপির পরিমাণ হুমকির মুখে গিয়ে দাঁড়াবে। এখন বর্তমানে বাংলাদেশের নতুন সরকার হয়েছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে কিভাবে এই টাকা পাচারগুলো রোধ করা যায় সেদিকে লক্ষ্য রাখলে বাংলাদেশের জিডিপি আরো স্ট্রং হবে।